লজ্জা করে না? কি শুরু করেছো এটা কি? হ্যাঁ, তুমি এখন আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছো? ও নয় ছোট কিছু বোঝে না, কিন্তু তুমিও কি খুকি হয়ে গেছো নাকি? আমার ছেলে কি জন্মেছে তোমাদের সেবা করার জন্য? এসব কি বলছিস তুই? ছোট, একটু চুপ কর না। মাম্মা তুমি ভেরি ব্যাড। আমি আলমাকে জুস দিয়েছিলাম, তুমি কেন ছেড়ে দিলে? এটা কেন করলে তুমি কাম্মা? জেলেক, গলা নামিয়ে কথা বলো। কাম্মা বয়সে বড়, ক্ষমা চাও কাম্মার কাছে। সরি বলো। ঝলমল, মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। সরি বলো মাকে। মাকে কখনো ব্যাড বলতে নেই, তুমি সরি বলো। বন্ধ করো তোমার এই নাটক, বন্ধ করো এবার। নাটক বড় বৌমা করছে না তুমি করছো ছোট বৌমা? এমন একটাও দিন কি যাবে না যেদিন তুমি অশান্তি করবে না? ছোট বৌদি, তুমি না এবার থেকে সকালে ঘুম থেকে উঠে এভরিডে খালি পেটে একটা করে গ্যাসের ওষুধ খাও। না না, সিরিয়াসলি বলছি, তোমার ভালোর জন্য। দেখো, ওই আমার মনে হয় কি রাত্রেবেলা তোমার বদহজম হয়, যার জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মাথা গরম হয়ে যায়। রোশনি, আমার সাথে এইভাবে কথা বলবে না। তুমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির মেয়ে। এইটা আমার বাবার বাড়ি, ভুলে যেও না। কি কাজে এসেছিলে বলো এত সকালবেলা? আমি তোমাদের এই নোংরা আনটাইডি রান্নাঘরে আসতে ইন্টারেস্টেডও নই। রাইমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আমার কফিটা দরকার ছিল, তাই আসতে বাধ্য হয়েছি। আমি এখন কোনো কফি টফি বানাতে পারবো না ছোট বৌদি, এখন বড় বৌদি রান্না করবে। সরি, কে রান্না করবে, কার রান্না, কোথায় রান্না করবে বুঝতে পারলাম না। কেন, তুমি কি কিছু বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি তো, একদমই বুঝতে পারছি। সেই জন্যই তো আমি বারবার করে জিজ্ঞেস করছি যে কে কোথায় রান্না করবে। হ্যাঁ না মানে আপনারা কি ভুলে গেছেন যে দাদা এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার আগে যে নাটকটা করে গেছিল, এই বাড়ির ভাগাভাগি? দাদার কথা অনুযায়ী তো দিদিভাই তো এই বাড়িতে সেফই নয়। আমরা কেউ তো দিদিভাইকে সেফলি রাখতেই পারছি না, তাই তো দিদিভাই? সেই হিসেব মতো তো এই বাড়ির লোকেরাও তোমার জন্য সেফ নয়, কোনো কিছুই সেফ নয়। তাহলে তো কিছু না ভাগ হওয়া উচিত। কি বলছিস ছোট? হ্যাঁ, প্রত্যেক বাড়ির রান্নাঘর হলো মা লক্ষ্মীর অধিষ্ঠান, সেটাকে ভাগ করবি তুই? হ্যাঁ, একদিকে আমার রান্না হবে আর আরেকদিকে বাড়ির বাকিদের, এটা কখনো হয়? হ্যাঁ হয়, একদমই হয়, এটাই হবে। কিচ্ছু করার নেই গো, কি করবে বলো? তারপরে তুমি রান্নাঘরে ঢুকবে, রান্না বান্না করবে, তারপরে তোমার গায়ে গরম তেল ছিটিয়ে গেল, তোমার গা পুড়ে গেল, তখন তো দাদা এসে আমাদের সবাইকে দোষ দেবে না? ছোট বৌমা, অনেকক্ষণ ধরে তোমার এইসব উল্টো পাল্টা কথা শুনছি। তুমি কে এই রান্নাঘর ভাগ করা? আমি এই বাড়ির কর্ত্রী, আমি ঠিক করব। কি না মানে আপনি এবারে কে হন? করছি। তুই একটু চুপ করবি দয়া করে? ঠিক আছে, আমি থেমে যাচ্ছি, এবার যা বলার বাবাকে বলবো। বাবা! ছোট বৌদি ভাই, আরে কি করে আটকাবো এখন ওকেও? বাবা! হ্যাঁ আসছি। এত চিৎকার চেঁচামেচির কি আছে? সেই কখন তোমার কাছে আমি এক কাপ কফি চেয়েছি, তো আমার কফিটা কোথায়? দেখ ছোট, আস্তে আস্তে আস্তে, এই যে কফি বানিয়ে এনেছি আমি সবার জন্য। বাবা কফি। কি করছেন কি বাবা? আপনি দিদিভাইয়ের হাতের বানানো কফি খাবেন? কেন ছোট, আমি তো তোদের পছন্দ মতন কফি বানিয়ে আনলাম। সেটাই তো প্রবলেম। বাবা আমার একটা প্রস্তাব আছে। দাদা তো দিদিভাইয়ের জন্য এই গোটা বাড়িটা ভাগ করে দিয়ে গেছে, তাহলে আমার মনে হয় এবার রান্নাঘরটাও ভাগ হওয়া উচিত। দেখুন বাবা, আমার মনে হয় না ঋষি বা আমি দিদিভাইয়ের হাতে রান্না খাবো। আর যতদূর আমি জানি এবারের কেউই ঝিলিক ছাড়া ইনফ্যাক্ট দিদিভাইয়ের হাতে রান্না খেতে ইন্টারেস্টেড। তাই দাদা যখন সিঁদুর টেনে এ বাড়িটা ভাগ করে দিয়ে গেছে, তাহলে এবার রান্নাঘরটা ভাগ হওয়ারও ব্যবস্থা হোক। কি বাবা আপনি বলুন, আপনার কি মতামত? তুই এটা কি বলছিস ছোট? তো দাদা একটা ভুল করেছে, আর তার প্রতিবাদ করতে গিয়ে তুই আরো একটা মস্ত বড় ভুল করে ফেলবি। যদি তুমি যখন দাদাকে ভুল করা থেকে আটকাতে পারোনি, তখন এই ডিসিশন নিয়ে তোমার কথা বলার কোনো অধিকার নেই। হ্যাঁ গো, তুমি শুনছো তোমার ছোট বৌমা কি বলছে? ঠিকই তো বলছে। কি অন্যায়টা বলেছে? আমার নিজের ছেলে, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক,
সে যদি আমার সামনে দাঁড়িয়ে এই বাড়ি ভাগ করার কথা বলতে পারে, তাও এই বস্তির মেয়েটার জন্য, তাহলে আমিও মনে করি যে রান্নাঘরটাও ভাগ হওয়া উচিত। আমি বলেছিলাম না বৌদি ভাই, এত কষ্ট করে এই শরীর নিয়ে তুমি কফি বানাতে গেছিলে, হ্যাঁ? এই বাড়ির লোকরা তোমার কষ্টের মূল্য দেবে এরা? এই যে মেহুলি ম্যাডাম এখানে দাঁড়িয়ে বাড়াবাড়িটা করছে, এটা একটা শাস্তির ব্যবস্থা করা যায়। কিন্তু সবাইকে রাজি করাতে হবে তো, কে রাজি করাবে? আমি রাজি করাবো। কিন্তু ছোট বৌমা যা বলছে তার মানে তো বড় বৌমাকে একা ওর রান্না, ঝিলিকের রান্না করতে হবে। কিন্তু বড় বৌমার যে শরীরের অবস্থা, কি করে পারবে একবার ভেবে দেখেছো? সেটা বাবা কেন ভাবতে যাবে মা? সেটা দিদি ভাইয়ের হেডেক। বাস, আমি আর এই নিয়ে একটা কথাও শুনতে চাই না। যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটাই ফাইনাল। ঋষি, বলছিলাম মা, কি ব্যাপারটা কি কি পাকাচ্ছ সবাই মিলে? তোমাদের দুজনকে একটা কথা বলে দিই, আমাদের জন্য যেভাবে রান্না করছিলে তুমি আর রাইমা সেটাই করবে। আর রাইমা, তোমার কফিটা উপরে নিয়ে এসো। এক মিনিট। রাইমা তো আজকে কিছু পারবে না, ওর মানত আছে, মানে ও আজকে আগুন ছুতে পারবে না রান্নাঘরে গিয়ে। রাইমার কিসের মানুষ? ওই যে লটারির টিকিট। আরে লটারির টিকিটে দেখো না কি হয়েছে, চারটে ডিজিট পর পর মিলে গেল, লাস্টের ডিজিটটা মিললো না। কিন্তু কি দুর্ভাগ্য! ওই জন্য আমি পরিষ্কার রাইমাকে বলে দিয়েছি, না এটা বললে হবে না, তোমাকে মানত করতেই হবে। ও যদি মানতে সাকসেসফুল হয়, নেক্সট দিন আমি যে লটারির টিকিটটা কাটবো সেটা তো মিলে যেতেই পারে। সেই জন্য আমি জানাচ্ছি যে রাইমা আজকে কোনোভাবে রান্নাঘরে গিয়ে আগুন ছোবে না। হ্যাঁ ঠিকই তো, আজকে তো রাইমা আগুন ছুতে পারবে না। এদিকে বড় মাও তো বাড়িতে নেই, মন্দিরে গেছে। আর আমি তো খুব বাজে রান্না করি, তুমি তো দেখেইছো। তুমি এক কাজ করো না ছোট বৌমা, তুমি আজকে বরং ওই ফোন টোন করে কিছু খাবার আনিয়ে নাও। তবে হ্যাঁ, চা কফিটা কিন্তু তোমাকে নিজেকেই বানাতে হবে। তাই নাকি? হ্যাঁ, তার মানে আপনারা ভেবেছেন এইভাবে আমাকে জব্দ করবেন, তাই তো? শুনুন মা, আমাকে জব্দ করার ক্ষমতা না আপনাদের কারণ নেই, ঠিক আছে? আপনারা যেভাবে আমাদের জন্য রান্না করছিলেন ঠিক সেইভাবেই করবেন। আর যদি বাই চান্স আপনারা রান্নাটা না করেন, তাহলে দিদি ভাইয়ের জন্য রান্না করা হবে না। আর আমার কথা যদি না মানেন, তাহলে তার ফল তো ভোগ করতে হবে, তাই তো? কফিটা। মা, এসব কি হচ্ছে? এইসব